আজ আমি আপনাদের দেখাবো কিভাবে শ্রীলঙ্কা আসলাম। আমি ঢাকা থেকে শ্রীলঙ্কা এয়ারলাইন্সে করে এসেছি। বাংলাদেশ ইমিগ্রেশন কোনো ঝামেলা করেনি। বলল কোথায় যাবেন? বললাম শ্রীলঙ্কা। ওরা আমার পাসপোর্ট দেখতে চাইলো, দেখে স্ট্যাম্প করে দিল। দেখতে পাচ্ছেন শ্রীলঙ্কা এয়ারলাইন্স খুব সুন্দর একটা নাস্তা দিয়েছে, চিকেন রাইস, সাথে দিয়েছে কোক এবং একটি কেক এবং পানি। নাস্তা খেতে খেতে আমরা শ্রীলঙ্কার শ্রীবন্দর নায়ক এয়ারপোর্টে চলে আসলাম। ইমিগ্রেশন আমার পাসপোর্ট ভালো করে দেখলো, বলল ট্যুরিস্ট ভিসা নেবেন কিনা। আমার যেহেতু ট্রানজিট ভিসা ছিল 2 দিনের, আমি ট্যুরিস্ট ভিসা নিতে চাইনি। আমাকে বলল কয়দিন থাকবেন, আমি বললাম 2 দিন। তারপর আর কিছু না বলে ওরা আমার পাসপোর্টে স্ট্যাম্প করে দিয়েছে। কলম্বোর এয়ারপোর্টে কিন্তু অনেক মার্কেট আছে, এটা অনেক বড় এয়ারপোর্ট, আপনি চাইলে এখান থেকে শপিং করতে পারেন। আমি কলম্বো এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন শেষ করে চলে আসলাম একবার কলম্বো লোটাস টাওয়ার দেখতে। লোটাস টাওয়ার হচ্ছে শ্রীলঙ্কার সবচেয়ে উঁচু স্থাপনা। শ্রীলঙ্কার কোথায় কোথায় ঘুরলাম পরের ভিডিওতে আপনাদের দেখাবো। ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য জানতে আমার পেজটি লাইক, ফলো, শেয়ার দিন। সবাইকে ধন্যবাদ।